আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে ফুলকপি আর ময়দা দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি ফুলকপি নিয়েছি। এখানে আমি বড় সাইজের একটা ফুলকপির অর্ধেক নিয়েছি, আর এভাবে মোটা করে আমি কেটে নিয়েছি, দেখুন দেখতেই পাচ্ছেন। আর ফুলকপিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এবার আমি ফুলকপিগুলো তুলে রেখে দিচ্ছি সাইডে। আর এখানে দেখুন আমি একটা নিয়ে নিয়েছি। এবার একটা ছোট গ্রেটার দিয়ে এইভাবে করে গ্রেড করে নেব। তো সব ফুলকপিগুলো আমি গ্রেড করে নিচ্ছি। তো অবশ্যই এখানে ফুলকপিগুলো এইভাবে গ্রেড করে নিতে হবে, তাতে করে রেসিপিটা খুবই ভালো হবে। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন সব ফুলকপিগুলো আমি গ্রেড করে নিয়েছি। ফুলকপিগুলো সাইডে রেখে দিলাম। আর এখানে দেখুন আমি মিক্সিং বলে ময়দা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2 কাপ ময়দা নিচ্ছি। তা আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। তো খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, আপনারাও এইভাবে ময়াম দিয়ে নেবেন। দেখুন আমি খুব ভালোভাবে ময়াম দিয়ে নিলাম। এবার এখানে নিয়েছি নর্মাল পানি। তো পানি দিয়ে ময়দা মেখে নেব। তো অল্প অল্প পানি দিয়ে আমি ময়দা মেখে নিচ্ছি। এখানে আপনারাও কিন্তু অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেবেন। প্রথমে বেশি পানি দিতে গেলে ময়দা হয়তো নরম হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প দিয়ে এভাবে মেখে নিতে হবে। দেখুন সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। খুব বেশি শক্তও না বা খুব বেশি নরমও না, সুন্দর সফট করে আমি ময়দাটা রেডি করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এখানে 1 চামচ সরষের তেল। তো এখানে আমি সরষের তেল দিলাম, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু গোটা জিরে। এবার এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজগুলো খুব ছোট করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আর 1/2 চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা রসুন একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। দেখুন 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি, গ্যাসের আঁচ লোয়ে রেখে। দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি গ্রেট করা ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে ফুলকপি ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ জিরে গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলা। তো ভাজা মশলাতে আছে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা একসাথে ভেজে নিয়েছি, তারপরে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি।
নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা রান্না করা হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে তুলে নেব। তো এভাবে আপনারা শুকনো করে রান্নাটা করে নেবেন। দেখুন প্লেটে তুলে নিয়েছি, গরম আছে, ঠান্ডা করে নেব। এবার এখানে আমি ময়দা নিয়ে নিলাম। দেখুন আবারও খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি। দেখুন ময়দাটা অনেক সফট হয়ে গিয়েছে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন রুটির থেকে একটু বড় বড় করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো এইভাবে একটু বড় করেই কেটে নিতে হবে। দেখুন সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। তো এখানে আমার 8টা লেচি হয়েছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা বড় করেছি। একটা লেচি নিয়ে হাত দিয়ে ভালোভাবে গোল করে নিলাম, তারপরে এইভাবে করে একটু বাটির মতো করে নিচ্ছি। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো দেখুন বাটির মতো হয়ে গিয়েছে। এবার এখানে আমি ফুলকপির পুর দিয়ে দিচ্ছি। তো এখানে আমি বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। এবার দেখুন সব দিক থেকে নিয়ে এইভাবে করে পুরটা বন্ধ করে দিতে হবে। খুব সুন্দর করে এটা করে নিতে হবে যাতে করে পুরটা বেরিয়ে না আসে। দেখুন এইভাবে করে নেবেন। আর কত সুন্দর হয়েছে দেখুন এটা। তো এটা রেডি হয়ে গিয়েছে, আমি রেখে দিচ্ছি। তো সবগুলো আমি একইভাবে পুর ভরে নেব। তো এইভাবে করে আপনারা করে নেবেন। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন সব পুর ভরা হয়ে গিয়েছে। এবার আমি একটা লেচি নিয়েছি, তারপরে এই তো বোর্ডের ওপর এইভাবে একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। তো এই পরোটাগুলো একটু হালকা হাতে বেলে নিতে হবে, বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু পুর বাইরে বেরিয়ে চলে আসবে। তো দেখুন আমি হালকা হাতে বেলে নিচ্ছি। আর এই পরোটাগুলো একটু মোটা রেখে বেলতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। দেখুন আমি বেলে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে পরোটাটা। এটা হয়ে গিয়েছে, আমি রেখে দিচ্ছি। তো বাকিগুলো আমি এইভাবে করে বেলে নেব। আর এই পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো অবশ্যই আপনারা একবার হলেও এই পরোটা বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন এই পরোটাটাও বেলা হয়ে গিয়েছে। তো বাকি সব পরোটাগুলো আমি একইভাবে বেলে নেব। তো পরোটাগুলো আমি বেলে নিয়েছি। এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা পরোটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে পরোটা এইভাবে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে। তো দেখুন আমি সেঁকে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি পরোটা সেঁকে নিচ্ছি। তো এইভাবে একটু চেপে চেপে সেঁকে নিতে হবে। পরোটাটা খুব ভালোভাবে সেঁকা হয়ে গিয়েছে। দেখুন এইভাবে আপনারা করে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। তো এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। আর তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন পরোটা কত সুন্দরভাবে ফুলছে। তো এইভাবে আপনারা প্রথমে সেঁকে নেবেন, তারপরে এইভাবে তেল দেবেন, তাতে করে পরোটাগুলো অনেক ফুলকো হবে। তো পরোটা এবার আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো পরোটাগুলো একটু সময় নিয়ে আপনারা এইভাবে ভেজে নেবেন। তো দেখুন এই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আবারও আপনাদেরকে একটা পরোটা আমি ভেজে দেখাচ্ছি। আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপি দেখাই। তো আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এই পরোটাটা আমি প্রথমে সেঁকে নিলাম, তারপরে এই তো তেল দিয়ে দিলাম। তো এই পরোটাটাও কত সুন্দরভাবে ফুলছে। তো আবার আমি সুন্দর করে উল্টে পাল্টে পরোটা ভেজে নিলাম, এটাও হয়ে গিয়েছে। তো বাকি সবগুলো আমি একইভাবে ভেজে প্লেটে তুলে নিয়েছি। আর দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। অবশ্যই আপনারা একবার হলো এই ফুলকপির পরোটাটা বানিয়ে খাবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। দেখুন আপনাদেরকে পরোটা আমি ছিঁড়ে দেখালাম। দেখুন ভেতরে পুরে ঠাসা, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন।
তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।